ছেলেটা যে কোথায় কোথায় বেড়ায় খুঁজেই পাওয়া যায় না আজকাল। কোথায় যে ওই যে ছেলেটা কার সাথে এখানে বসে আছে, যে দেখি তো কাদের সাথে ঘুরছে। কি রে তোরা সারাদিন কইত কইত বেড়াইস বুলেক, তো তোর একটা খুঁজেই পাওয়া যায় না। করে ঘুরে বেড়াই, দেখাই যায় না কোথায় থাকিস, তোর কাজ কাম নাই আর নাই, সারাদিন টোটো করে ভবর মতন খালি ঘুরে বেড়াইস। দেখো আব্বা মাঠে কাজ টাজ না, ওই জন্য দুই বন্ধু মিলে বসে আছি। থাম থাম, আমি সলিম দালালেক বইলে আইছি বুঝছু, কিছু ক্যাশও জমা দিয়ে আইছি। তো কিছুদিনের মধ্যে বিদেশ পাঠা দিব, ওই জায়গায় যা ভালোভাবে থাকা লাগবি, ভালো বেতন টাকা পয়সা ইনকাম করতে হবে, টাকা পয়সার মর্ম বুঝতে হবে বুঝিস। উড়া বেড়ালে হবে না, খারাপের মতো বসি থাকলু, বাপের পিছনে চোখ মুখ দেখলু না। আব্বা আমি তো বিদেশ যাব, তুমি দালাল দেখো। কত মানুষ বিদেশে দিয়ে পাঠানো, কেউ ঠিক মতো কাজ টাজ পেলে না, এভাবে দালালি করে খাবো কত। আমি হচ্ছে সলিম দালাল, কত মানুষ বিদেশে দিয়ে পাঠানো। ঠাটার বেটা কি বালছি রে, তারপরে আমি দেখবো। সলিম দালাল ভাই আসো লাগে না, না দালাল বলা যাবি না, দালাল বলা যাবি না, আসতে বলে। সলিম ভাই আসেন। এই শালা দালাল বললা কেডা রে? না তো ভাই আপনি একটু দালাল বলিনি আমি, আপনি কানে কম শুনছেন, বড় কান মান চেক করে ভালো ফ্রেশ করেন তো বড়। রে সলিম তোকে যে 2 লাখ টাকা দিয়ে গেছিলাম বড় আমার ছেলেকে বিদেশ পাঠাবো বলে, বড় কি করলি টাকাগুলো? হোডা মারে দিলি না বিদেশ পাঠানোর জন্য কাজে লাগাবি? বড় তাড়াতাড়ি পাঠা, এই চ্যাট বাড়ি বসেই থাকে খালি সারা দিন। বাড়া কোন দেশে পাঠাবে তাড়াতাড়ি বলো। তুমি বাড়া যেভাবে বলিচ্ছ মনে হচ্ছে আমার বেটা দৌলো দিয়ে পাঠাবো। বাড়া আমার বেটা ইউরোপে পাঠাবো, ইউরোপ কান্ট্রি ভালো সুন্দর সুন্দর মাল আছে, বেটা মজাও লিবি, টেকাও ইনকাম করে। বাড়া তুমি তো 2 লাখ টাকা জমা দিয়ে গেছো, কোন দেশেতে ঢুকান যাবি নি? টেকা তো তোমার 2 লাখ আমি দিয়েই গেছি, টেকা তো আমার কাছে ক্যাশ আরো আছে বুঝছো। তুমি যদি পারো 2 দিনের মধ্যে টাকা আমি তোমাকে দিয়ে দিব, আমার বেটা 2 দিনের মধ্যে বিদেশ পাঠানো লাগবে, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? 2 দিন লে তোমার বেটাকে আমি কালকেই পাঠা দেবো। বেটা ইউরোপ যে কি ভুলে গেল আমার, বোধহয় ইউরোপিয়ান কোনো কিছু পাইয়া গেছে, বোধহয় কোনো মিয়া সাল পাল্লা পড়িছে, বেটা ভুলে গেছে। দেখি তো বেটাকে একবার ফোন দিয়ে দেখি কি করছে। হ্যালো হ্যালো আব্বা, তুমি কবে আসবা? বাবা তুমি কালকে আসবা? কালকে কখন আসবা? কটার সময় ফ্লাইট তোমার? তুমি 50 কোটি টাকা নিয়ে আসবা? আল্লাহ, আসো আসো তুমি তাড়াতাড়ি বাসায় আসো। বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ বাবা, তুমি টাকা পয়সাটা সামলিয়ে নিয়ে এসো। ও বাবা তুমি চেকে আনছো? আচ্ছা তোমার সমস্যা নাই, তাহলে চলে আসো। হাই রে হাই, 10 বছর পরে দেশে আসলাম, দেশে এসে দেশের প্রাকৃতিক গুলো দেখে অনেক ভালো লাগতেছে। বিদেশ থেকে গাড়ি ঘোড়া চিল্লি ধুলাবালি এইসব আর ভালো লাগে না, সেই জন্য দেশে আসলাম। দেশের প্রকৃতি গুলো অনেক সুন্দর লাগতেছে আমার। ওটাকে দাদা না, উঠে দাঁড়া, সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? দলে যোগদান করল 1 বছর হইলো, কোনো কাজ কাম নাই, এবার কি বউ সংসার চলে? একটা খোঁজ খবর দেন ওস্তাদ। আচ্ছা বস্তু এটা খোঁজ আছে, আজ একজন 50 লক্ষ টাকা এটা ক্যাশ চেক নিয়ে আসিচ্ছে, আর 10 লক্ষ টাকা ক্যাশ নিয়ে আসিচ্ছে, আর ব্যাগের ভিতর আছে, এটা চিন্তাই করবো। এই তুই সব প্রস্তুতি লিসু? আব্দুল সবাই গেছে, বন্দুক নিয়ে আসি। গো ম্যান, জুড়ে চলে আস। এটা তোমরা বেটা বেটা ব্যাগটা খুলে দাও। তোমরা কারা? আমার চেহারা দেখে বুঝতে পারো না আমরা কারা। কি মনে হয়? এই ধর শালাকে, এই সব
তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আপনাদের দোয়া ও রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটা নাটকের শুট করলাম। নাটকের নাম হচ্ছে বিদেশ। নাটকে আমার এই যে 3 জন ছিল হচ্ছে ডাকাতের পার্ট। তো নাটকটা আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভালোবাসা টিভি। আর সামনে আরো নতুন নতুন নাটক আসছে, ইনশাল্লাহ দেখবেন আপনারা। তো আর সবাই লাইক করবেন।